প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। নিয়মিত আমরা পে স্কেল নিয়ে আপডেট দিয়ে থাকি। পে স্কেল কিন্তু সরকারি কর্মচারীদের অন্যতম একটি এই মুহূর্তে দাবি। পে স্কেলের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আলটিমেটাম দিয়েছিলেন 30 নভেম্বরের মধ্যে পে কমিশন থেকে যাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়, সুপারিশ করা হয় নতুন বেতন কাঠামো নিয়ে। সেই 30 নভেম্বর কিন্তু শেষ হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু কমিশনের তরফে কোনো ধরনের সুপারিশ জমা দেওয়া হয়নি। আমরা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি বিষয়ে। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি জানিয়েছেন কর্মচারীদের আন্দোলন নিয়ে খুব বেশি মাথা ব্যথা পে কমিশনের নেই, তারা নিজেদের কাজ দ্রুততার সঙ্গে চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সচিবদের সঙ্গে বৈঠক করেছেন পে কমিশনের সদস্যরা। আমরা যতটুকু জানতে পেরেছি 4 দফায় 70 জনের বেশি সচিবের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। প্রতিটি সভাতে অন্তত 1.5 ডজন সচিব উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পেরেছি। সচিবরা তাদের মতামত পে কমিশনে প্রস্তাব আকারে দিয়েছেন। ইতিপূর্বে কর্মচারীদের প্রস্তাবনা যেগুলো ছিল সেই প্রস্তাবনা নিয়েও কিন্তু সচিবরা কথা বলেছেন বলে আমরা জানতে পেরেছি। কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন সচিবরা আকাশচুম্বী নয়, বাস্তবসম্মত পে স্কেল চান। অর্থাৎ ইতিপূর্বে কর্মচারীদের মাধ্যমে যে প্রস্তাবনাগুলো এসেছে সেখানে দেখা গেছে বর্তমান বেতন কাঠামো যা আছে থেকে 3 গুণ 4 গুণ করে কিন্তু বেতন দাবি করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে। সচিবরা এই বিষয়টি কিন্তু মেনে নিতে একদমই নারাজ। অর্থনৈতিক সক্ষমতা সহ বাস্তব দিকগুলো বিবেচনা করে সচিবরা নতুন বেতন কাঠামো তৈরির পক্ষে মত দিয়েছেন। এক্ষেত্রে আকাশচুম্বী হবে না, তার অর্থ যে খুব বেশি নয়। অর্থাৎ কর্মচারীরা যে দাবি করেছিলেন সর্বনিম্ন বেতন 30,000-এর বেশি, 35,000 বা আরও যেই দাবিগুলো ছিল সেই দাবি পূরণ হওয়ার আশা কিন্তু এর মাধ্যমে মলিন হয়ে যাচ্ছে, আশা ক্ষীণ হয়ে যাচ্ছে। সচিবরা যেটা বলার চেষ্টা করেছেন আর্থিক সক্ষমতাকে বিবেচনায় নিয়ে আগামী 5 বছর এবং 10 বছর পর্যন্ত কী পরিমাণে মূল্যস্ফীতি হতে পারে সেই বিষয়টি মাথায় নিয়ে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করতে হবে, যেখানে খুব বেশি উচ্চ বিলাসী হওয়ার সুযোগ নেই বলে সচিবরা মত দিয়েছেন। আমরা কথা বলেছি কমিশনের একাধিক সদস্যের সঙ্গে, তারা আমাদেরকে যেই বিষয়গুলো নিশ্চিত করেছেন যে কমিশনের কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে অনেক দূর কাজ এগিয়ে গেছে, খুব দ্রুত হয়তো আগামী 2-1 সপ্তাহের মধ্যেই তারা সুপারিশ জমা দিতে পারবেন। যদিও ইতিপূর্বে পে কমিশনের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছিলেন যে খুব দ্রুত তারা নতুন পে স্কেল নিয়ে, নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের কাছে একটি সুপারিশ জমা দিতে চান। এক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই কার্যক্রম সম্পন্ন করার চিন্তা বা পরিকল্পনা কমিশনের রয়েছে। এছাড়া কর্মচারীদের আন্দোলনের দিকে যদি আমরা দেখি, কর্মচারীরা বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী যারা আছেন তারা কিন্তু আন্দোলন করছেন, বিভিন্ন দাবি দেওয়া করছেন। এখন তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন জেলা উপজেলা থেকে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এগুলো কিন্তু আমরা করতে দেখেছি। অবস্থান কর্মসূচির মতো বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছেন, আমরা খবর পেয়েছি, দেশব্যাপী এগুলো চলছে। এই বিষয়টি নিয়ে সার্বিকভাবে আমরা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে কমিশনের সাথে কথা বলেছি। কমিশন আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই আন্দোলন নিয়ে খুব একটা মাথা ব্যথা কিন্তু তাদের নেই, কারণ তাদের যে কাজ সেই কাজ কিন্তু তারা করে যাচ্ছে। সরকার কমিশন গঠন করে দেওয়ার পরে কিন্তু তাদেরকে 6 মাসের একটি সময় দিয়েছিল। সেই সময় শেষ হতে আগামী ডিসেম্বরের 14 তারিখ, অর্থাৎ এর মধ্যে তারা সুপারিশ জমা দিবেন নতুন বেতন কাঠামোর। একই সঙ্গে সরকার কিন্তু বলে রেখেছিলেন যে আর্থিক যোগানটাও নিশ্চিত করতে হবে। আর্থিক যোগানের নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট দিক নির্দেশনা কিন্তু সরকারকে দিতে হবে কমিশনের। অর্থাৎ নতুন যে বেতন কাঠামো হবে এই বেতন কাঠামোর আর্থিক যোগানটা কোথা থেকে আসবে তার সুস্পষ্ট নির্দেশনা সরকার চেয়েছিলেন। তো সেই জায়গা থেকে কমিশন তার টাইম ফ্রেমের মধ্যেই আছে, সেই সময়ের মধ্যেই আছে। অর্থাৎ যদি 15 ফেব্রুয়ারির মধ্যে যদি কমিশন পে স্কেলের জন্য চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে সেটি অবশ্যই তাদের জন্য সময়ের মধ্যে থেকেই হবে। কিন্তু এখন পর্যন্ত কর্মচারীদের যে ডেডলাইন ছিল তারা আশা করেছিলেন, দাবি করেছিলেন 30 নভেম্বরের মধ্যে পে কমিশন থেকে একটি সুপারিশ
সরকারের কাছে জমা দেওয়া হবে এবং 15ই ডিসেম্বরের মধ্যে সরকার সেটি আলাপ আলোচনা করে বিচার বিশ্লেষণ করে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেই অনুযায়ী প্রজ্ঞাপন জারি করবে। সেই জায়গাটা থেকে কিন্তু প্রথম আলটিমেটামই ইতিমধ্যে মলিন হয়ে গেল, আলটিমেটাম চলে গেছে, কিন্তু কমিশন তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। আর এই সুপারিশ না পাওয়া পর্যন্ত কিন্তু সরকারের কার্যক্রম শুরু করার সুযোগ নেই। অর্থাৎ এই যে সুপারিশ আসবে সেখান থেকে অর্থ মন্ত্রণালয় বিচার বিবেচনা করবেন, আর্থিক যোগানের বিষয়টি হবে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া বলা যায়। সব মিলিয়ে এখন কমিশন যেহেতু বলছে যে তাদের কর্মসূচি নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই, এখন কর্মচারীরা এই বক্তব্যকে কিভাবে নেবেন বা কর্মচারীরা তাদের আন্দোলনকে কিভাবে বেগবান করবেন বা আন্দোলন দাবি আদায়ের ক্ষেত্রে কী কৌশল অবলম্বন করবেন সেটির জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আজ এই পর্যন্তই ছিল পে কমিশন নিয়ে সবশেষ আপডেট। আপনাদের সকলকে ধন্যবাদ। দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন নিয়মিত তথ্য ও খবর পেতে।